আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ডোর তৈরি করে, কিভাবে ডাবল ডোর তৈরি করে, সাথে কিভাবে আপনার টু ল্যান্ডিং স্টেয়ার, থ্রি ল্যান্ডিং স্টেয়ার তৈরি করতে পারবেন। পূর্ণাঙ্গভাবে এগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটা ডাবল ডোর তৈরি করব। আমরা এমন ভাবে কাজ শিখাবো, আপনি 5 ফিটের ডাবল ডোর তৈরি করতে পারবেন, যে কোনো মেজারমেন্টের ডাবল ডোর তৈরি করতে পারবেন। সর্বপ্রথম লাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? লাইনে ক্লিক করবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, কোন দিক, এই দিক না এই দিক। তো আমরা এই দিকে যাবো। লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 5 ফিট, কত ফিট, 5 ফিটের একটা লাইন দিব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই পয়েন্ট থেকে আমরা এদিকে 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5, দিক উল্লেখ করবো। এদিকে 2, এদিকে 2, কত হলো, 5 2 2, এদিকে 1, এদিকে 3। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি, 5 ইঞ্চি নেব। দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। অনেক অনেক স্টুডেন্ট এভাবে বসে থাকে, বসে থাকার কোনো অপশন নাই। তো মাউস দিয়ে দিক উল্লেখ করবেন, এই দিক না বাইরের দিক, অবশ্যই এই দিকে যাবেন। এদিকে 2, নিচের দিকেও 2, তাহলে 2 হলো দুইবার, এদিকে 1, এদিকে 3। তারপর আমরা লাইন নেব। এই পয়েন্ট থেকে আমরা লাইন 7 ফিট, কত ফিট, 7 ফিট। একইভাবে আমরা এখান থেকেও লাইন নেব 7 ফিট। আমরা অফসেট কমান্ড শিখি। ও লেখে ইন্টার, অন লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, অন লেখে থেকে, এখান থেকে 1 ইঞ্চি। এখন আমরা আরেকটা কমান্ড শিখবো, হলো মিরর কমান্ড। আমরা চাইলে এটা নতুন করে লাইন নিতে পারি। আমরা মিরর কমান্ড, আমরা চাইলে এটা সম্পূর্ণ সিলেক্ট করে পাশে সম্পূর্ণ মিরর করে দিতে পারতাম। তো আমি করি নাই। অনেকে আবার নতুন আছেন, নতুনদের জন্য বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। তো এই লাইন দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে MI লেখে ইন্টার, কি লেখে ইন্টার, লাইন দুইটা সিলেক্ট করে MI লেখে ইন্টার, এটার মিড পয়েন্ট ক্লিক করবেন। মিড পয়েন্ট ক্লিক করলে অনেক স্টুডেন্ট দেখবেন যে এরকম বাঁকা আসে। স্টুডেন্ট করবে যা, স্যারেরটা এত সহজ আসলো, স্টেট আসলো, আর আমারটা বাঁকা আসলো। F8 দিবেন, F8 দিলে স্টেট আসবে। জাস্ট ক্লিক নো। এখন আবার সার্কেল নিব, সি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মিড পয়েন্ট। আবার এই পয়েন্ট থেকে যেখানে যেখানে প্রবলেম হবে বোঝা যায় স্টুডেন্ট কোথায় করবে। অনেক স্টুডেন্ট এসে এই কর্নারে এসে মিড পয়েন্ট করবে, এরকম করা যাবে না। চোখের আইডিয়া ভালো থাকতে হবে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মিড পয়েন্ট অটোমেটিক ভাবে পাবে। তারপর আমরা ট্রিম করে দিব, TR লিখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম, এটাও ট্রিম। এখন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, এটা একটা অবজেক্টে রূপান্তর করব। কয়টা অবজেক্ট? একটা অবজেক্টে রূপান্তর করব। সিলেক্ট করার পর বি লেখে ইন্টার, বাংলাদেশ বি লেখে ইন্টার। এখান থেকে আমরা দিব ডাবল ডোর, কি ডোর, ডাবল ডোর। এখন আপনার প্রশ্ন হলো, অলরেডি এই নামে তৈরি করা আছে, ডাবল ডোর 1 দিলাম। আর প্রশ্ন হলো, আপনাকে যদি বলে যে আমাকে একটা 7 ফিটের একটা ডাবল ডোর তৈরি করে দাও, আপনি কি পারবেন কি পারবেন না, এটা হলো মেইন বিষয়। অবশ্যই পারবো। এল লেখে এটা। এই পয়েন্ট থেকে কত ফিট, 7 ফিট। আমরা এই পয়েন্ট থেকে আমরা 5 ইঞ্চি নেব। একইভাবে এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। তারপর লাইন নেব, এল লেখে এন্টার। যারা একেবারে মিরর এগুলো পারবেন না, তারা এইভাবে কাজ করবেন, 7 ফিট। একইভাবে এখান থেকে আমরা 7 ফিট নেব। অনেকে আবার মিরর টিরর করতে পারে না, এরকম স্টুডেন্ট আছে। তারা কি করবেন, আবার এই পাশ থেকে লাইন নেবেন, একটু সময় বেশি লাগবে এটাই। এদিকে 2। তো এটা সান্ত্বনা দিতে পারবেন যে কাজ তো থাইমা নাই, কাজ তো করবো, একটু সময় বেশি লাগুক। তো এইভাবে কাজটা করবেন, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। তারপরে আমরা 7 ফিট, 7 ফিটের লাইন নেবো। আর যারা মিরর করতে পারবে, তারা কি করবে, সম্পূর্ণটা সিলেক্ট করে MI লিখে লিখে ইন্টার, MI লিখে ইন্টার, এটা মিড পয়েন্ট ধরবেন, অটোমেটিক ভাবে বসে যাবে। তারপর সার্কেল নেবেন, সি লিখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম। তারপর টি লেখে, টিএম, টিআর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। একইভাবে এটাও টিম করে দিব, এটাও টিম করে দিব। এখন আমরা যদি এটা যদি জয়েন করি, জয়েনও করা যায়। ব্লকের পরিবর্তে যদি আপনি জয়েন করেন, দেখেন এটা আলাদা আলাদা অবজেক্ট আছে। সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে লেখে ইন্টার, জয়েন, কি লেখে ইন্টার, যে লেখে ইন্টার, জয়েন হয়ে গেছে। এখন এটা যদি ভেঙে ফেলার প্রয়োজন হয়, তখন কি করবেন? প্রশ্নটা এরকম আসতে পারে যে এই অবজেক্ট আমার ভেঙে ফেলার প্রয়োজন, তখন আমরা সিলেক্ট করে এক্স লেখে ইন্টার, এক্সপ্লোর, আলাদা আলাদা এক্সপ্লোর হয়ে যাবে, ভেঙে যাবে। আর এটা সিলেক্ট করে যে লেখে ইন্টার। আশা করি ডাবল ডোর তৈরি করতে পারবেন। এখন
আমরা বিশেষ করে সিঙ্গেল ডোর তৈরি করব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণত আমরা তিনটা সিঙ্গেল ডোর চারটে ইউজ করি। একটা হলো 3 ফিটের জন্য বেডরুম, বেডরুমের জন্য 3 ফিটটা ডোর ইউজ করা হয় বেডরুমের জন্য। বাথরুম কিচেন বারান্দা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6, হাইটটা 7 ফিট। একজন মানুষের হাইট কত? 5 ফিট। দরজার হাইট যদি 2 ফিট হয়, হবে? ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। অবশ্যই দরজার হাইট 7 ফিট থাকবে। আর এদিকে আমরা 2.5 ফিট নেব বাথরুম কিচেন বারান্দা। বেডরুমের জন্য 3 ফিট। অনেক সময় কিচেনে 3 ফিটও ইউজ করা হয় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, তবে কোম্পানির ক্ষেত্রে আমরা 2 ফিট 6 ইউজ করি। বেডরুমের ক্ষেত্রে 3 ফিট ইউজ করি। মেইন ডোরটা আমরা 3 ফিট 6 ইউজ করি। কত ফিট? 3 ফিট 6। এখন আপনার বস যদি বলে যে 36 ফিট দরজা বানাইতে হবে, আমার প্রশ্ন অসুবিধা নাই, 36 ফিট বানিয়ে দিতে পারবো। হবে না কখনো, কথায় কথায় বলবে। এমন ভাবে কাজ শিখতে হবে যে কোনো মেজারমেন্ট ডোর তৈরি করতে পারি। তো আমরা লাইন নেব, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। বাংলাদেশ সাধারণত মেইন ডোরটা 3 ফিট 6 হয়। 3 ফিট 6 এর একটা লাইন নিলাম। বেডরুমে 3 ফিট 4 ইউজ করে, তবে কম। ওকে। তারপর বেডরুমে 3 ফিট দেবো। অনেক সময় কিচেনে 3 ফিট ইউজ করে, তো আমরা কাজ শিখে রাখি। আর এদিকে 2 ফিট 6, কত? 2 ফিট 6। এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি নেব? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। একইভাবে এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আশা করি মুখস্থ হয়ে গেছে। আমি আবারও মুখস্থ করাই, দেখেন। এদিকে 5, এদিকে 2। 2 হলো 2 বার, এটা মনে রাখেন। 5 2 2। এদিকে 1, এদিকে 3। এই 1 আর 3 মুখস্থ করলেই হয়ে যাবে। এই জন্য আপনাদের এটা মাথায় রাখতে হবে, পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা তো আমি জানি। তো 5 তো থাকবেই। 2 হলো 2 বার, এটাও মনে আছে। 2 হলো 2 বার, এটাও মনে আছে। আর এদিকে 1, এদিকে 3। এই 1 আর 3 মুখস্থ করলে বাদ বাকি পারবে। এখন যদি আমরা মিরর করে দেই, সিলেক্ট করে এমআই লিখে এন্টার, মিরর করা যাবে সুন্দরভাবে। মিড পয়েন্ট ধরে মিরর করবে। ওকে। এখন যদি আমরা কপি করি, এই দুটা সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্ট ধরে কপি করে দিবেন। কপি হলো। একইভাবে যদি আমরা এটাও কপি করি, সিপি লেখে এন্টার, এই বেস পয়েন্ট ধরবো, এইভাবে কপি করব। অনেকভাবে কাজ করা যায়, অটোক্যাডে কাজ, কাজের শেষ নাই। এখন আমরা নতুন করে তৈরি করি, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 1 3। যারা কপি পেস্ট করতে পারবেন না, তারা আবার লাইন দিয়ে বানাবেন। এদিকে 5, এদিকে 2 2 1 3। তারপর আমরা লাইন নেব, এল লেখে। এটা সিঙ্গেল ডোর, 7 ফিট। কত ফিট? 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 7 ফিটের একটা লাইন নেব। কত ফিট? 7 ফিট। এখন কিন্তু এই অবজেক্টটা কপি করতে বলি যে সব জায়গায় কপি করে দেন। এই পয়েন্ট ধরবো, পয়েন্ট বেস পয়েন্ট বুঝতে হবে। এই পয়েন্টে ক্লিক করবো। যে পয়েন্ট ধরবেন সেই পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিকের কাজ। যারা ক্লিক করতে পারবেন না, তারা কি করবেন? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট নেবেন। কত ফিট? 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকেও 7 ফিট নেবেন। তারপর সার্কেল নিব, সি লেখে এন্টার। সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, সার্কেল নিয়ে নেবেন। একইভাবে সি লেখে এন্টার। যারা সি লেখে এন্টার দিতে পারবেন না, তারা কি করবেন? এই যে সার্কেল দেওয়া হয়েছে, সার্কেলে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। একইভাবে আমরা কি করব? এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক। অপোজিট অংশ ট্রিম করে দেব। টিআর লেখে ডাবল এন্টার। এটা হলো সিঙ্গেল ডোর। একটু জুম করে কাজ করবেন, অটোক্যাডের কাজ নিখুঁতভাবে করতে হবে। এভাবে জুম করে কাজ করবেন। ট্রিম করব। একইভাবে এটাও ট্রিম করব, এটাও ট্রিম করব, এটাও ট্রিম করব। আমি যেখানে যেখানে ট্রিম করব, এই সিরিয়ালে ট্রিম করবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা এক্সটেন্ড করব। ইএক্স লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিবেন, লাইন বোর্ড দিতে করে দিবেন। এটা শেপটা সুন্দর করার জন্য এক্সটেন্ড করে দিবেন। এটাও এক্সটেন্ড করে দিব। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন ডিজাইন শেপের জন্য। একইভাবে এটাও ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দেব। একইভাবে আমরা এটাও ট্রিম করে দেব।
একটু আরেকটু শেপ আনার জন্য আমরা কি করব, রেক্টাঙ্গেল আর ইসি। ওকে, এইভাবে ড্র করে দিবেন শেপটা, ঠিক আছে। পারলে আরেকটু ছোট করে দেন। কপি করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট। দেখেন একটু হয়ে গেছে, শেপটা একটু ভালো লাগার জন্য। এখন এটা জয়েন করব, যে লিখে এন্টার। জয়েন বলতে একটা অবজেক্ট হয়ে যাবে। একইভাবে এটা যে লিখে এন্টার, একইভাবে যে লিখে এন্টার। ওকে, জয়েন করার জন্য আবার সেভেন যারা কাজ করে তারা আবার জয়েন করতে পারবেন না। এটা ভিন্ন ইয়েতে জয়েন করতে হবে, তারা ব্লক করেন, বি লিখে এন্টার, ব্লকের নাম দিয়ে ডোর। এটা হলো সিঙ্গেল ডোর, এটা হলো ডাবল ডোর। আর প্রশ্ন হলো, আমি যদি যে কোনো মেজারমেন্টে যদি ডোর এখন সিঙ্গেল ডোর তৈরি করতে বলি, সিঙ্গেল ডোর তৈরি করতে পারবেন। আমি যদি যে কোনো মেজারমেন্টে ডাবল ডোর তৈরি করতে বলি, ডাবল ডোর তৈরি করতে পারবেন। এখন আমরা স্টেয়ার করব, স্টেয়ার সহজভাবে দেখাবো। এই তৌহিদ একটু কথা বলেন। হ্যাঁ স্যার। এখন আপনার রেক্টেঙ্গেল সুবিধা হয় না, হ্যালো। এই সুবিধা হয়, আমাকে একটু কনফার্ম করেন তো। হ্যাঁ, রেট অ্যাঙ্গেলও পাবো, সমস্যা নাই, রেট অ্যাঙ্গেল দিয়েও ভালো হয় স্যার, রেট অ্যাঙ্গেলই সুবিধা। ঠিক আছে, ওকে। এখন আমরা রেক্টেঙ্গেল দিয়ে স্টেয়ার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর ইসি, রেক্টেঙ্গেলের শর্টকাট কি, আর ইসি লিখে এন্টার। একদিকে 16 ফিট, কত ফিট, 16 ফিট নেব, কমা দিব। আর একদিকে 8 ফিট, কত ফিট, 8 ফিট, 16 ফিট আর 8 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার বাইরের দিকে। এখন আমরা এটা ভেঙে ফেলবো, এক্সপ্লোর করবো, এক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এক্স লেখে ইন্টার। অফসেট 4 ফিট, কত ফিট নেবো, 4 ফিট। তারপর 10 ইঞ্চি করে ধাপ দেবো, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এটা মাল্টিপল অফসেট করতে পারেন। এটা দারুণ একটা অফসেট। ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার দেবো। আরো একবার দেখাচ্ছি, ও লেখে ইন্টার, 10 লেখে এন্টার দিব। এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে মাল্টিপল শো করবে। অথবা এম লেখে এন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন, একটা একটা করে ক্লিক করবেন নিজে, বারবার অপশন নিতে হবে না। এভাবে ক্লিক করে কাজ করবে, সহজ হবে জিনিসটা। এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। রেলিং স্পেস আমরা 6 ইঞ্চি দিব, কত ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে উপরের দিকে 3, নিচের দিকে 3, 6 ইঞ্চি হয়ে গেল। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা টিল করে দেবো, ক্লিয়ার লেখে ডাবল এন্টার। এখন এখানে বাউন্ডারি করবো, বিও লেখে ইন্টার, কি লেখে ইন্টার, বিও লেখে ইন্টার। পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। অফসেট 2 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি। ওকে, এটা হলো টু ল্যান্ডিং স্টেয়ার। যে কোনো মেজারমেন্টে আপনি স্টেয়ার তৈরি করতে পারবেন। এখন আমরা যদি এখানে একটা উইন্ডো দেই, কি দিব, উইন্ডো দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট ফিট 6, কত, 2 ফিট 6, একটা উইন্ডো। তারপর টিল করে দিন, ক্লিয়ার লেখে ডাবল এন্টার। রেক্টেঙ্গেল নিচ্ছি, আর ইসি, রেক্টেঙ্গেল শর্টকাট কি, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি। ওকে, এটা তো ক্লিয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, থ্রি ল্যান্ডিং স্টেপ তৈরি করবো। আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার, আর ইসি। এখান থেকে 12, আমরা এখানে 12 12 কলম নিব, কত কত, 12 12, 12 তোমা আর একদিকে 12, অথবা 10 12 নিয়ে নেই তাও হবে। আর ইসি লেখে এন্টার। এদিকে 10 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। কপি করব, সিপি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এখান থেকে 12 ফিট, কত ফিট, 12 ফিট। আবার এই দুইটা কপি করব, সিপি লেখে এন্টার। এদিকে 12 ফিট নেব, কত ফিট, 12 ফিট। অনেকভাবে স্টেয়ার তৈরি করা যায়, যার কাছে যেটা সুবিধা হয়। এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জাস্ট ক্লিক করবো, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবো, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবো। অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি। তারপরে অফসেট 3 ফিট 6 নেব, কত, 3 ফিট 6।
এদিক থেকে 3 ফিট 6, এদিক থেকে 3 ফিট। তারপর এক্সটেন্ড করে দিব, এক্স লিখে ডাউন এক্সটেন্ড করে দিবেন, সুন্দরভাবে এক্সটেন্ড করে দেবেন। অফসেট 6 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে নেব। কত ইঞ্চি? 10 ইঞ্চি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নেব। ওকে, এদিক থেকেও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে, তারপর আমরা ট্রিম করবো, আর লেগে ডাবল এন্টার। এদিকেও ট্রিম করে দিবেন। তারপরে আমরা সিলেক্ট করে ডিলিট। এখন আমরা বাউন্ডারি করে দেবো। বিও লেখে এন্টার, কি লেখে এন্টার? বিও লেখে এন্টার। এখানে ক্লিক। ওকে, অফসেটটা 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এটা হলো 3 ল্যান্ডিং স্টিয়ার, এটা হলো 2 ল্যান্ডিং স্টিয়ার। আমরা সাধারণত 2 ল্যান্ডিং স্টিয়ারটা বেশি ব্যবহার করি, 3 ল্যান্ডিং স্টিয়ারটা ব্যবহার করি, তবে 2 ল্যান্ডিং স্টিয়ারটা বেশি ব্যবহার করা হয়।